হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আজকে আমরা টপ 5 কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব উইথ ডিটেলস। এই কোয়েশ্চেনগুলো তোমাদের রিসেন্ট যে এক্সাম হলো সেখান থেকে নেওয়া, আর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনও আছে। তোমাদের প্রথম প্রশ্ন আছে, হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ দ্য টার্ম অফ দ্য দ্য টার্ম অফ অফিস অফ দ্য গভর্নর। গভর্নরের যে কার্যকাল সেটা কোন আর্টিকেলে বলা আছে। তো এখানে একবার দেখো, আর্টিকেল 152-তে গভর্নরের ডেফিনেশন দেওয়া আছে। আর্টিকেল 153-তে গভর্নর অফ স্টেট সম্বন্ধে বলা আছে, মানে আমাদের প্রত্যেক স্টেটে একজন করে গভর্নর থাকবে সেটা বলা আছে। আর আমাদের 7th যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়েছিল, 7th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, সেখানে বলা হয় যে একজন পার্সন, সেম পার্সন, 2 বা তার বেশি স্টেটের গভর্নর হিসেবে অ্যাপয়েন্ট হতে পারে। ঠিক আছে, কনস্টিটিউশনে অ্যালাউ করা হয়েছিল। তারপর 154-তে গভর্নরের স্টেটের ওপর যে এক্সিকিউটিভ পাওয়ার সেই সম্বন্ধে বলা আছে। আর্টিকেল 155-তে গভর্নরের অ্যাপয়েন্টমেন্ট সম্বন্ধে বলা আছে, আর আমাদের গভর্নরকে অ্যাপয়েন্ট করে থাকে প্রেসিডেন্ট। 156-তে গভর্নরের টার্ম সম্বন্ধে বলা আছে। ঠিক, গভর্নর তার রেজিগনেশন প্রেসিডেন্টকে দিয়ে থাকেন, আর গভর্নরের টার্ম হয়ে থাকে 5 বছরের। আর এখানে বাকি আর্টিকেলগুলো এখানে আমি মুখে বলে দিচ্ছি। আর্টিকেল 156, এরপর আর্টিকেল 157-তে গভর্নরের কোয়ালিফিকেশন সম্বন্ধে বলা আছে। ঠিক আছে, যে তাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে আর তার বয়স 35 বছর হতে হবে। আর 158-তে গভর্নরের অফিসের যে শর্ত সেই সম্বন্ধে বলা আছে। আর্টিকেল 159-এ গভর্নরের শপথ নিয়ে বলা আছে, আর গভর্নরকে শপথ দিয়ে থাকেন হাইকোর্টের চিফ জাস্টিস। আচ্ছা, 161 এখানে বলা আছে। আর্টিকেল 161-তে গভর্নরের পার্ডনিং পাওয়ার সম্বন্ধে বলা আছে। আর তারপরে আর্টিকেল 165 তোমরা মনে রাখবে। আর্টিকেল 165-তে অ্যাডভোকেট জেনারেল সম্বন্ধে বলা আছে। আর এই অ্যাডভোকেট জেনারেলকে অ্যাপয়েন্ট করে থাকে গভর্নর, আর তাকে এই অ্যাডভোকেট জেনারেলকে অবশ্যই একজন হাইকোর্টের জাজ হতে হবে। অ্যাডভোকেট জেনারেল মানে অ্যাডভাইস দিয়ে থাকে, লিগাল ম্যাটার নিয়ে স্টেট গভর্নমেন্টকে অ্যাডভাইস দিয়ে থাকে। তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে আর্টিকেল 156। আর্টিকেল 156-তে গভর্নরের টার্ম, অফিসের টার্ম সম্বন্ধে বলা আছে। তো পরের প্রশ্ন চলে যাচ্ছি। আমাদের নেক্সট কোয়েশ্চেন, 2 নম্বর কোয়েশ্চেন, কি বলছে, হোয়াট ডিড পণ্ডিত জওহরলাল নেহরু রেফার টু অ্যাজ দ্য টেম্পলস অফ মডার্ন ইন্ডিয়া। মানে বলছে কাকে পণ্ডিত জওহরলাল নেহরু টেম্পলস অফ মডার্ন ইন্ডিয়া বলেছেন। তো এখানে 4টে অপশন আছে, কি আছে, আয়রন অ্যান্ড স্টিল প্লান্টস, ড্যামস অ্যান্ড মাল্টিপারপাস প্রজেক্টস, আইআইটিএস, মানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, না পঞ্চায়েতি রাজ সিস্টেম, কাকে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, টেম্পলস অ্যান্ড মাল্টিপারপাস প্রজেক্ট। ড্যামস নিয়ে যেহেতু কোয়েশ্চেন এসছে, তো আমরা ড্যামস, আমাদের ভারতের যে বিভিন্ন স্টেটে যে ড্যামগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। তো প্রথমে আছে তেহরি ড্যাম, যেটা আমাদের ইন্ডিয়ার হাইয়েস্ট ড্যাম। তো তেহরি ড্যাম রয়েছে উত্তরাখণ্ডে ভাগীরথী নদীতে। বাকরানাঙ্গাল ড্যাম আছে হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবের যে বর্ডার সেখানে সুতলেজ নদীতে। সর্দার সরোবর ড্যাম আছে গুজরাটের নর্মদা নদীতে। হীরাকুদ ড্যাম আছে ওড়িশার মহানদীতে। নাগার্জুন সাগর ড্যাম তেলেঙ্গানার কৃষ্ণা নদী। শ্রীশৈলাম ড্যাম অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা রিভার। আচ্ছা, তারপরে সোমশিলা ড্যাম অন্ধ্রপ্রদেশের পেন্না রিভারে আছে। উকাই ড্যাম গুজরাটের তাপ্তি রিভারে। ধারই ড্যাম গুজরাটের সবরমতী রিভারে। গান্ধীসাগর ড্যাম মধ্যপ্রদেশের চম্বল নদীতে। মেট্টুর ড্যাম তামিলনাড়ুর কাবেরী নদীতে। এখানে আমি শর্ট ফর্ম লিখেছি, এটা টিএন, এটা তামিলনাড়ু হবে। ধৌলিগঙ্গা ড্যাম উত্তরাখণ্ডের ধৌলিগঙ্গা নদীতে। কাল্লানাই ড্যাম তামিলনাড়ুর কাবেরী নদীতে। তো নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি আমরা। দেখো এখানে 3 নম্বর কোয়েশ্চেন কি বলা আছে, by which constitutional amendment act were the fundamental duties added to the Indian constitution। মানে কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আমাদের ফান্ডামেন্টাল ডিউটি বা মৌলিক কর্তব্য অ্যাড করা হয়েছিল। তো এখানে সঠিক উত্তর হবে আর্টিকেল 42 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, যেটা 1976 সালে হয়েছিল। তো ফান্ডামেন্টাল ডিউটি সম্বন্ধে একটু দেখি আমরা। ফান্ডামেন্টাল ডিউটি যেটা বড় করা হয়েছিল ইউএসআর থেকে, অর্থাৎ রাশিয়া থেকে, যেটা আর্টিকেল 51 এতে আছে, পার্ট 4 এতে আছে। আর এটা একটা স্ট্যাচুটরি বডি আর নন জাস্টিসেবল। ঠিক আছে, আর এটা অনলি ইন্ডিয়ান সিটিজেন্সের জন্যই অ্যাপ্লিকেবল। আর এটা ডিউটিটা নেওয়া হয়েছিল শরণ সিং কমিটির রিকমেন্ডেশনে 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। 5টা মৌলিক কর্তব্য নেওয়া হয়েছিল, যেটা পার্ট 4 এতে আছে। আর পরে 2002-এর 86তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আরও একটি মৌলিক কর্তব্য অ্যাড করা হয়, যার ফলে বর্তমানে এখন 11টা মৌলিক কর্তব্য আছে। আর এই অ্যাড করা মৌলিক কর্তব্যটা কী ছিল, যে প্রত্যেক বাবা মাকে দায়িত্ব দেওয়া হয় তার 6 থেকে 14 বছর বয়সের শিশুদের পড়াশোনা শেখানোর দায়িত্ব। এখানে আমাদের সঠিক উত্তর আমাদের 42তম সংবিধান সংশোধনী, যেটা 1976 সালে হয়। তো আমাদের পরবর্তী প্রশ্ন। তো পরের প্রশ্নে যাওয়ার আগে আমরা অন্যান্য যে ওখানে অপশানগুলো ছিল ওগুলো নিয়ে একটু আলোচনা করি। এখানে বলা আছে 1978-এ যে 44তম যে সংবিধান সংশোধনী হয়েছিল, সেখানে মানে যে রাইট টু প্রপার্টি ছিল, যেটা মৌলিক অধিকারের মধ্যে ছিল, তো মানে পার্ট 3, সেই পার্ট 3 থেকেই রাইট টু প্রপার্টিটা রিমুভ করা হয়েছে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1978 সালে। এই রাইট টু প্রপার্টি এখন লিগাল রাইট, যেটা বর্তমানে এখন আর্টিকেল 300A আর পার্ট 12-এ আছে। আচ্ছা, আর আমাদের 2002-এ এই যে 86তম সংবিধান সংশোধনী হয়, যেখানে প্রত্যেক প্যারেন্টসকে
প্রোভাইড করার দায়িত্ব দেওয়া হয় যে তার 6 থেকে 14 বছর বয়সে শিশুদের শিক্ষা দিতে হবে। আচ্ছা, আমাদের ৭৩তম সংবিধান সংশোধনী যেটা ১৯৯২ সালে হয়, এখানে পঞ্চায়েতি রাজ সিস্টেমকে আনা হয়েছিল, যেটা আছে শিডিউল 11 এ পার্ট 9 আর আর্টিকেল 243 থেকে 243 ও পর্যন্ত। ২৯টা ফাংশনাল আইটেম আছে। আর পঞ্চায়েত সিস্টেম যখন আনা হয়েছিল তখনকার প্রাইম মিনিস্টার ছিল পিভি নরসিংহ রাও। পরে কোয়েশ্চেন আছে 4 দাগের কোয়েশ্চেন, হুইচ ফেমাস কার্নাটিক সিঙ্গার ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য ভারত রত্ন ইন 1998? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে এম এস শুভলক্ষ্মী। আর এছাড়া এম এস শুভলক্ষ্মী 1974 সালে রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। তো আমাদের নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট 5, এটাই আছে আমাদের লাস্ট কোয়েশ্চেন। তো এখানে কি বলছে কোয়েশ্চেনে, ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া ইজ দ্য কুডানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট লোকেটেড? কুডানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোথায় অবস্থিত, মানে ভারতের কোন রাজ্যে? তো সঠিক উত্তর হয়ে যাবে তামিলনাড়ু। আর আমাদের অন্যান্য যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টগুলো আছে সেগুলো একটু দেখে নিই। তো এখানে কাকড়াপাড়া যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সেটা আছে গুজরাটে, কালপাক্কাম বা মাদ্রাস নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তামিলনাড়ুতে, নারোরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট উত্তরপ্রদেশ, কাইগা আছে কর্ণাটকে, রাজস্থান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে রাজস্থানে, তারাপুর আছে মহারাষ্ট্রে, কুদানকুলাম আছে তামিলনাড়ু, যেটা আমাদের কোয়েশ্চেনে ছিল, এটাই আমাদের কোয়েশ্চেনে ছিল কুদানকুলাম। তারপর মাদ্রাস বা কালপাক্কাম, এটা রিপিটেড হয়েছে, এটা তামিলনাড়ুতে। তবে গোরখপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হরিয়ানাতে আছে, ভীমপুর মধ্যপ্রদেশ, ভিরাধি গুজরাটে, হরিপুর ওয়েস্ট বেঙ্গল, কোভাডা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অন্ধ্রপ্রদেশে, আর জৈতাপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট মহারাষ্ট্রে। তো আমাদের কোয়েশ্চেন শেষ। এই 5টা কোয়েশ্চেনে আলোচনা ছিল। আর এই পিডিএফটা তোমাদের টেলিগ্রামে দিয়ে দেওয়া হবে, নিচে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে টেলিগ্রামে জয়েন হয়ে পিডিএফটা নিয়ে নেবে।